নমস্কার বন্ধুরা, চলে এলাম আজকে আবার টেস্টি টিপস ফুড চ্যানেলে। তো আপনাদের সামনে আবার একটা রেসিপি নিয়ে। তো সামনেই আসছে বড়দিন, তো বড়দিন তো কেক না হলে তো বড়দিনটা ঠিক আর হয় না আমার মতো বলে। তো সেই জন্য আজকে আমি কেক নিয়ে এসেছি। তো সম্পূর্ণ মানে ঘরোয়া উপকরণ দিয়ে কেকটা করার জন্য, কিন্তু খুবই টেস্টি হবে। তো হাতের কাছে যা পাওয়া যাবে সেই দিয়ে কেক খুব সহজেই তৈরি করবো। তো আজকে আমি কেকটা অবশ্যই প্রেসার কুকার নয়তো এমনি গ্যাসে দেখাবো না, আজকে আমি কেক ওভেন দিয়ে কেক করে দেখাবো, যেটা মানে খুব সহজেই করা যেতে পারে। বাড়িতে কেক ওভেন থাকলে তো কেক করতে কোনো অসুবিধাই হবে না, মানে একদম নিশ্চিন্তে কেকটা ঠিকঠাক তৈরি হবে। তো দেখতে এখন কিভাবে তৈরি করি। তো দেখতেই পাচ্ছেন কেক তৈরি করার জন্য একদম সম্পূর্ণ ঘরোয়া উপকরণ সবকিছুই নিয়েছি, যাতে কেকটা খুব টেস্টি ভাবে তৈরি হয়, মানে খাবারটা মানে খেয়ে মনে হবে কিছু একটা খাবার খেলাম। তো সেই সব উপকরণ দিয়ে আজকে আমি কেকটা বানাবো। তো দেখতে থাকুন আমি পরপর কি কি দিয়ে কেকটা ঠিকঠাক তৈরি করি। সবার ফার্স্ট আমি এখানে এই যে ময়দাটা নিয়েছি। তো ময়দাটা আমার এই যে এখানে যে একটা বাটি রয়েছে, ছোট বাটি, এই যে এই বাটির 2 বাটি আমি ময়দা নিয়েছি। তো এইটাই আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো। 2 বাটি ময়দা নিয়েছি, আমি 1.5 বাটির মতো দিলাম আর একটু রেখে দিলাম। আজকে কিন্তু আমি ডিম ছাড়া কেক বানাচ্ছি, তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো ডিম দিয়ে আজকে কেক তৈরি করবো না, যাতে নিরামিষের দিনও খাওয়া যেতে পারে। এর মধ্যে পরিমাণ মতো অল্প একটু নুন দিয়ে দিলাম, ব্যালেন্সটা যাতে ঠিকঠাক থাকে। আর সঙ্গে নিয়েছি সুজি। তো এটা না দিলেও না দিতে পারেন, তো আমি মনে করি সুজি দিলে কেকের টেস্টটা আরেকটু বেশ ভালো লাগে। তো আমি আমার পরিমাণ মতো এর মধ্যে 1 বাটিরও একটু কম সুজি দিয়ে দিলাম, দিয়ে দিয়েছি। এর মধ্যে দেব আমি পরিমাণ মতো থেকেও একটু কম রিফাইন তেল, যেহেতু টক দই ব্যবহার করব। তো রিফাইন তেলও দেওয়া হয়ে গেছে। তো মোটামুটি এই 3টে জিনিস আমি একটু মিশিয়ে নেব। তো মোটামুটি আমার মেশানো হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে পরিমাণ মতো দুধ দেব। অল্প করে আমি দুধ দিলাম। আর একটা জিনিস আপনাদের বলা হয়নি, যে আজকে কিন্তু আমি চিনি দিয়ে কেক বানাবো না, আজকে কিন্তু আমি নলেন গুড় দিয়ে কেক বানাচ্ছি। তো তাহলে টেস্টটা তো সম্পূর্ণ একটু অন্যরকম আসবে, নলেন গুড়ের কেক যেহেতু। তো আমি পরিমাণ মতো এতে দুধ দিয়েছি, নলেন গুঁড়ো দিয়ে দেব। মিষ্টিটা যেমন খাবেন তো সেই বুঝেই নির্ভর করবে। তো আমি আমার মতো মিষ্টি দিয়ে তৈরি করলাম। তো গুড় দিয়ে দিয়েছি, গুড় দিয়ে এবার ভালো মতো এটা মিশিয়ে নেব। তো এর মধ্যে আমি অল্প করে টক দই দিয়ে দেব। টক দই রেখেছি। তো টক দই দিলে খাবারটা বেশ স্মুথ হবে আর বেশ স্পঞ্জি স্পঞ্জি হবে। তো সেই জন্য স্পঞ্জি হওয়ার জন্য তো আমি টক দইটা ব্যবহার করলাম। এটাই আমি আবার সবকিছু উপকরণ দিয়ে দিয়েছি, ভালো করে ফেটিয়ে নেব। তো মোটামুটি আমি ভালো মতো ফেটিয়ে নিয়েছি। তো এর মধ্যে অল্প একটু ভ্যানিলা সেন্স দিচ্ছি, আর দিচ্ছি সামান্য একটু গোলাপ জল, যাতে মানে কেকের টেস্টটা বেশ সুন্দর আসে। তো সেই জন্য এটা দিয়েছি। আর এখানে এই যে নারকেল, মানে কোরানো নারকেল, মানে শুকনো নারকেল গুঁড়ানো, তো সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা দিয়ে এর মধ্যে এবার ভালো মতো ফেটিয়ে নেব। তো সবকিছু উপকরণ দিয়ে মোটামুটি ভালো মতো ফেটিয়ে নিয়েছি, একদম স্মুথ হয়ে গেছে ফেটানোটা। তো আমার খাবারটা রেডি হয়ে আসছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতন বেকিং সোডা দিয়ে দিলাম। বেকিং সোডা বলবো না, এটা হচ্ছে বেকিং পাউডার। ঠিক আছে। তো এইটাই আমি আর একবার ভালো করে এবার ফেটিয়ে নেব। তো ভালো করে ফেটানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন গোলাটা পুরো এরকম তৈরি হয়েছে। খুব পাতলাও না আবার খুব মানে মোটাও না, একদম গাঢ় একটা গোলা তৈরি করে নিয়েছি। এবার এইটাই এই যে এই জার মধ্যে আমি তৈরি করব, সেই জারের মধ্যেই ঢেলে দিচ্ছি একটা বাটিতে। ফার্স্ট আমি অল্প করে দিলাম, দিয়ে এটা আমি শুধু যে এমনি করছি তা না, এর মধ্যে আমি কিছু এই যে উপকরণ যে আপনাদের দেখিয়েছি সেগুলো সব দেব, যাতে খাবারটা খেতে বেশ ভালো লাগে। অল্প একটু নারকেলের গুঁড়ো ছড়িয়ে দিলাম, অল্প একটু সামান্য পেস্তাও দিলাম টেস্টটা বেশ অন্যরকম হওয়ার জন্য, একটু আমন্ড বাদাম কুচানো, একটু কাজু, একটু কিশমিশ, একটু মোরব্বা,
যেগুলো মধ্যখানে দিলে পরে তাহলে একদম এই লেয়ারটা একটু তলার দিকে নেমে যাবে, তো প্রথম থেকেই মুখে লাগবে। আর অল্প একটু টুটি ফুটি দিয়ে দিয়েছি, তো এর উপরে আবার এইভাবেই দিয়ে দেব, যতটা আছে ততটাই এর উপরে আমি দিয়ে দেব পুরোটাই। তো আমি সবকিছু উপকরণ দিয়ে পুরো একদম সাজিয়ে ফেলেছি, তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালারফুল লাগছে, মানে মনে হচ্ছে একটা কেক জাতীয় কোনো খাবার তৈরি হবে, তো সেই বুঝেই। তো এটাই আমি এবার ওভেনে দেব, কেক ওভেনে দেব, দিয়ে 20 থেকে 25 মিনিট আমি দিয়ে রাখবো, তারপরে আপনাদেরকে মানে দেখাবো কিভাবে মানে কেমন হয়েছে খাবারটা। তো দেখতেই পাচ্ছেন আমি কেক ওভেনে কেকটা বসিয়ে দিয়েছি, তো আস্তে আস্তে মানে এটা গরম হচ্ছে ওভেনটা, তো এটা পুরো ঠিকঠাক তৈরি হয়ে যাবে। তো আমি এবার এইটাই 20-25 মিনিট এইভাবে ঢেকে রেখে দেব। এইভাবে আমি ঢেকে দিলাম 20-25 মিনিটের জন্য, তারপরে আমি 20-25 মিনিট পর ফিরে এসে আপনাদের দেখাবো। তো 25-26 মিনিট পর ফিরে এসেছি, তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখনো ওভেনটা খুলিনি, কারণ যেটুকু আমি সুইচ অফ করে দিয়েছি, যেটুকু মানে ভেতরটা যদি কাঁচা থাকে কিংবা একটু মানে আরো একটু নরম থাকে সেটা পুরো একদম সেট হয়ে যাবে, আর কেকটা আরেকটু মানে পোড়া পোড়া ভাব এসে যাবে, তো কালারটা আরো একটু লাল এসে যাবে। তাই জন্য সেই ভাবটা পাওয়ার জন্য তো এখন আমি কাঁচটা মানে এটা ওভেনটা খুলতে পারবো না। তো আমার কেক হয়ে গেছে পুরো একদম রেডি, তো এখন আরো 5-10 মিনিট এইভাবে রাখবো, যেহেতু সুইচ অফ করে দিয়েছি তো ভেতরে ভাবটা আছে, ভাবটা দিই পুরো কেকটা বাদ বাকিটা পুরো সেট হয়ে যাবে। তো এই অবস্থা আমি এখন রেখে দিই, আবার 5-10 মিনিট পর ফিরে আসছি। তো 10 মিনিট পর ফিরে আসলাম, দেখতেই পাচ্ছেন মানে এই সবে কেক ওভেন থেকে উপরে ঢাকনাটা মানে খুলেছি, এখনো মানে ওভেনেই রয়েছে। তো এটাই আমি ওর ওভেন থেকে এবার বের করে নেব, বের করে নিয়ে 10-15 মিনিটের জন্য আবার ঠান্ডা করতে দেবো। তো ঠান্ডা করে কেটে দেখাবো যে আমার খাবারটা কেমন হয়েছে। তো আমার কেক পুরো ঠান্ডা হয়ে গেছে, একদম ঠান্ডা, মানে হালকা উষ্ণ গরম আছে কিন্তু তাতে কোনো অসুবিধা হবে না। তো 1 ঘন্টা পরে ফিরে এসেছি, দেখতেই পাচ্ছেন কেকটা মানে এটা ছেড়ে দিয়েছে, জারটা ছেড়ে দিয়েছে, একদম ফাঁকা হয়ে গেছে, তো কেকটা তুলতে কোনো অসুবিধাই হবে না। এই দেখুন কেকটা কত সুন্দর হয়েছে, একদম কত সুন্দর কেকটা তৈরি হয়েছে। এইটাতেও দেখুন গায়ে একটুকু কিছুই লেগে নেই, যেটুকু দিয়েছি সেইটুকুই। এইটাই আমি এবার প্লেটে রাখলাম, একদম নরম কেক হয়েছে, খুব সুন্দর কেকটা তৈরি হয়েছে। তো এইটাই আমি আবার আপনাদের সামনে কেটে দেখাবো যে কিরকম কেকটা ভেতরটা হয়েছে। তো দেখলেন কেকটা তো আমি একটা মানে প্লেটে ঢেলে নিয়েছি, মানে নামিয়ে নিয়েছি। তো এইটাই আমি আপনাদেরকে কেটে দেখাবো যে কেকটা ভেতরটা কতটা জালি জালি হয়েছে। এত মানে স্পঞ্জি হয়েছে কেকটা, নিজে থেকেই পুরো ভেঙে যাচ্ছে। এই দেখুন পুরো নলেন গুড়ের কেক একদম তৈরি। তো নলেন গুড় দেওয়া রয়েছে বলে কালারটা এরকম হয়েছে, পুরো একদম জালি জালি একদম নরম কেক তৈরি হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কেকটা, একদম সফট হয়েছে, পুরো খসে পড়ে যাচ্ছে আবার যেসব উপকরণগুলো দিয়েছি। তো এইভাবেই আমি কেকটা বানিয়েছি। তো আপনারা যদি বাড়িতে বানাতে চান তো এইভাবে একবার কেকটা ট্রাই করে দেখতে পারেন। তো নলেন গুড় দিয়ে তো আমি আজকে কেক ওভেনে বানিয়েছি, তো এটাই আপনারা কড়াইতেই হোক আর হচ্ছে কুকারি হোক এইভাবে বানাতে পারেন। তো রেসিপিটা একদম সম্পূর্ণ আমি আমার মতো করে বানানোর চেষ্টা করেছি। তো একবার সবকিছু উপকরণ দেওয়া, শীতে যেহেতু নলেন গুড় পাওয়া যাচ্ছে তো নলেন গুড়ের স্বাদই আলাদা, তাছাড়া এর মধ্যে অনেক নতুন নতুন উপকরণ দিয়েছে যা সবার থেকে টেস্ট সম্পূর্ণ আলাদা স্বাদের। তো রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন যে আমার খাবারটা কতটা টেস্ট হয়েছে। তো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে। তো আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম, সবাই ভালো থাকবেন।